হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসের মধ্যে আপনারা ইমেজিং একটি ডিজাইনের উপর অসম একটি আইকন দেখতে পারবেন এবং খুবই সিম্পলের মাঝে অসাধারণ একটি কাস্টমাইজ আপনারা দেখতে যাচ্ছেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বেলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন অসম টিমস এবং কেএলডব্লিউ জিটির উপর নোভা সেট আপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইজ, কিভাবে এই টিমসটি আপনারা সেট আপ করবেন এভরিথিং আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু কিছু সেটিং সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন এবং দেখতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে কেএলডব্লিউপি। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে প্রসেসিং করতে হবে, আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। দেখেন গাইস, আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে এই সেটিংগুলি দেখিয়ে দেখাই, কারণ ফ্রেন্ডস যখনই আপনারা কোন নিউ ইউজার আসে তখন কিন্তু তারা বুঝতে পারে না কিভাবে আপনারা এই সেটআপটি করতে পারবেন আর কিভাবে কি জিনিসগুলো আপনাদেরকে সেটিং করতে হবে। তো দেখেন গাইস, অবশ্যই আপনাকে এখানে নোভা লঞ্চারটি সেটিং করতে হবে ডিফল্ট। যদি উইদাউট নোভা লঞ্চার আপনারা এই ধরনের থিমস ব্যবহার করতে চান তাহলে হোম স্ক্রিনে যে আপনারা অপশনগুলো দেখতে পারবেন, মনে করেন যে যেমন ক্লক রয়েছে, তারপরে মনে করেন যে আইকনগুলো রয়েছে, এগুলা কিন্তু থার্ড পার্টি নোভা লঞ্চার ছাড়া যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে ফ্রেশ আপনার টিমসটি কাজ করবে না। তো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদেরকে যা করতে হবে, এখানে আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে যাচ্ছি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকমই একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, থিমস কেএলডব্লিউপি। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস আপনারা এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি এ টু জেড দেখেন
তাহলে আমি 100% সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস KLWP বলে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো গাইস আপনাকে এখানে উপরে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেই অ্যাপ্লিকেশনটি আপনিও ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন যে আইকন প্যাকটি আমি টিমসের সাথে ম্যাচিং করে নিয়েছি। এই আইকন প্যাকটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো এই আইকন প্যাকটি আপনারা কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন এখানে KLWP অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আপনারা KLWP এর হোম স্ক্রিনটি এইরকমই দেখতে পারবেন। আর যদি প্রথমে কোনো আপনারা থিমস ব্যবহার করে থাকেন তাহলে আপনার থিমসটি এখানে শো করবে। আর যদি আপনি একদম ফার্স্ট টাইম KLWP অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটি জিনিস বলে দেই। এই ধরনের থিম সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে। আমি আবারও রিপিট করতেছি সেম অ্যাপ্লিকেশনটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই থিমসটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করতেছি। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এক্সপোর্টে চলে আসবেন। এখন আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে যদি থিমসটি রেখে থাকেন তাহলে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আমাদের থিমসটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে আপনারা একটি থিমস দেখতে পারবেন KLWP থিমস বলে। তো এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দিবেন। আমি ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও থিমসের উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। গাইস থিমসটি আমি আপনাদের জন্য এইভাবে সাজিয়েছি। এখানে আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটি সেটিং দেখাতে যাচ্ছি। এই সেটিংয়ের জন্য আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে ভাই যখনই আমরা সেভ করি, সেভ করার পর আপনার ফোন ডায়ালারটি কাজ করে না, আইকনটি কাজ করে না। প্লিজ আপনি একটু বলে দেবেন কিভাবে এগুলা কাজ করবে। তো আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটু কন্টিনিউ দেখুন তাহলে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যদি আপনার ফোন ডায়ালার এবং অন্য কোনো আইকন প্যাক যদি কাজ না করে তাহলে কিভাবে আপনারা এই সেটিংটি করবেন। তো গাইস এখন আপনাকে থিমসটি সেটআপ করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। এখানে হালকা একটু লোডিং নেবে। হালকা একটু লোডিং নেওয়ার পরে এই থিমসটি দেখেন ফ্রেন্ডস এখানে যদি মিডিলে ট্যাপ করেন তাহলে এখানে আপনারা ইউনিক একটি আইকন প্যাক দেখতে পারবেন যেটি আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম। আপনারা খুবই ডিজাইনের মধ্যে অসম একটি আইকন প্যাক এই থিমসের মাঝে দেখতে যাচ্ছেন। এই আইকন প্যাকগুলি আমি আমার নিজের মতন করে এড করেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। গাইস এখানে যে আপনারা যে সাইটে যে আইকন প্যাকটি দেখতেছেন ডায়ালার, মোবাইল ফোন, তারপরে এখানে যে আপনারা আরও অনেকগুলো আইকন দেখতেছেন।
এই সবগুলো যদি সেভ করার পর যদি আপনার কাজ না করে তাহলে কিভাবে কাজ করাতে হবে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো যদি এটা এখানে আপনারা ইম্পোর্ট করে নেন তাহলে এটাকে সেভ করার জন্য এখানে উপরে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে FX বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। তারপরে যদি এখান থেকে আপনারা প্রিভিউটা দেখতে চান তাহলে প্রিভিউটি দেখতে পারবেন। আর যদি এটাকে সেট করতে চান এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে আরেকটি অপশন শো করবে। যদি এখানে শো করে তাহলে আপনাদেরকে এখানে আবারও ট্যাপ করে দিতে হবে। তো দেখেন আমি আবারও উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিলাম। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো আমরা দেখতে পারবো আমাদের সেই অসম থিমসটি এখানে সেভ হয়ে যাবে। গাইস এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি অসম সেটিং দেখাতে যাচ্ছি যে থিমসটি সেভ করার পর যদি আপনার আইকনটি কাজ না করে তাহলে কিভাবে আপনাদেরকে এই আইকনগুলোকে কাজ করাতে হবে। তো দেখেন এখানে যদি আমি ডায়ালারে ট্যাপ করতেছি তাহলে দেখেন আমার ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি এখানে আমি ফ্রেশ ট্যাপ করি তাহলে দেখেন ফ্রেশ আমার গ্যালারিটি ওপেন হয়ে যাচ্ছে। বাট যদি এখানে আমি ক্যামেরাতে ট্যাপ করি তাহলে আমার ক্যামেরাটিও ওপেন হয়ে যাবে। তো যদি আপনার বেলায় এরকম থিমসটি সেভ করার পর মনে করেন এখানে ক্যামেরা কি আপনার মনে করেন গ্যালারি কি গুগল রয়েছে, যদি এগুলা কাজ না করে যেমন মনে করেন ডায়ালারে ট্যাপ করলে আমার কাজ করতেছে না, তাহলে আপনাকে যা করতে হবে এখানে ব্যাক সাইডে ব্যাকগ্রাউন্ডে যে আপনার থিমসটি রয়েছে যে KLWP অ্যাপ্লিকেশনটি রয়েছে তো সেইটা ওপেন করার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আবারও ব্যাকগ্রাউন্ড থেকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর আপনার এখানে ডায়ালারের যে আইকনটি দেখতেছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার জন্য একবারের জন্য ম্যানুয়ালি আপনার ডায়ালারটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে শুধু একটি বারের জন্য। কারণ গাইস আমরা সবাই কিন্তু ডিফারেন্ট মোবাইল ইউজ করে থাকি। যে কারণে ফ্রেন্ডস আমি স্যামসাং মোবাইলটি ইউজ করতেছি। যদি আপনি হাওয়াইয়ার কি অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন তাহলে আপনার ডায়ালার আর স্যামসাং এর ডায়ালারটি একটু ডিফারেন্ট হবে যে কারণে আপনি সেভ করার সাথে ফ্রেন্ডস আপনার ডায়ালারটি ওপেন হবে না, অন্য আইকনগুলো কাজ করবে না। তো যদি আপনার বেলায় এরকম হয় তাহলে ম্যানুয়ালি একটিবারের জন্য আপনাদেরকে মোবাইল ডায়ালার বা গ্যালারি কি গুগল ক্রোম যেইটাই আছে সেইটাই কিন্তু আপনাদেরকে একবারের জন্য ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি আমার ডায়ালারটি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর আবারও কনফার্ম সেভে ট্যাপ করে যখনই মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে এখন যদি আমি ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ডায়ালারটি ওপেন হয়ে যাচ্ছে। তো গাইস এই থিমসটি যদি আপনারা সেট আপ করতে চান তাহলে খুবই ইউনিকভাবে আপনারা সেট আপ করতে পারবেন। যদি এখানে মিডিলে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা আইকন প্যাকটি দেখতে পারবেন যে আইকন প্যাকটি আর কথা আমি আগেই আপনাদেরকে বলেছি। যদি এখানে উপরে সোয়াইপ আপ করেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই পেইড ভার্সনের আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি ওইখানে আইকন প্যাক স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করলে ওই আইকন প্যাকের ভিতরে আপনারা প্রচুর পরিমাণ আইকন প্যাক পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস আজকের এই থিমসটি এতটুকু পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে এই থিমসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।